কেমছো ইন্ডিয়া? আজকের দিনে প্রত্যেকটা মানুষ সেলফি নেয়, আর প্রত্যেক সেলফিতে একটাই জিনিস কমন হয়, আমাদের আজকের ছবি। কিন্তু পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা ভবিষ্যতের ছবি তৈরি করছেন। হ্যাঁ, ওনারা সোনালী ভবিষ্যতের স্বপ্নও দেখেন, আর সেই স্বপ্নকে সত্যি করার ক্ষমতাও ওনাদেরই আছে। আর এরকমই রিয়েল লাইফ হিরোজকে আমরা বলে থাকি আইডিয়াবাজ। আপনাদের স্বাগত ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চে, যেখানে প্রত্যেক আইডিয়ায় পাবে একটা বড় বিজনেস হওয়ার সুযোগ। আপনারা দেখছেন আইডিয়াবাজ, আইডিয়া আপনার, টাকা আমাদের। Please welcome our investing titans, Liberty Shoes Executive Director Anupam Bansal, the Sleep Company Dynamic Founder Priyanka Salot, VC from Washington DC Sanjay Sharda, আমরা সবাই রোজ ট্রাফিকে আটকাই, পলিউশনের সাথে লড়ে থাকি, আর রাস্তায় সেফ থাকার আশাও করে থাকি। কিন্তু আজ যার সঙ্গে আপনারা দেখা করবেন, তিনি এই সমস্যাগুলোর সায়েন্টিফিক সমাধান নিয়ে এসেছেন। এক এমন ভিশনারি যিনি দেশের রাস্তাগুলোকে নতুন রূপ দিচ্ছেন। ওনার ন্যাশনাল মোবিলিটি প্ল্যাটফর্ম অ্যাক্সিডেন্টসকে 50% কমানোর লক্ষ্য রেখেছে। তো স্বাগত জানান এমন একজন জিনিয়াসের, যিনি রোড ট্রান্সপোর্টের ভবিষ্যৎ পাল্টাচ্ছেন। আইআইটি মাদ্রাস থেকে আমাদের মাস্টার মেন্টর প্রফেসর গীতা কৃষ্ণন রামাদুরাই। প্রফেসর গীতা কৃষ্ণন, আমরা খুবই ভাগ্যবান যে আইআইটি মাদ্রাস আমাদের নলেজ পার্টনার। আর আপনার মতো এত অসাধারণ লোক, যিনি এতজন লোককে মেন্টর করেন, উনি আমাদের মঞ্চে এসে আমাদের আইডিয়াবাজদের মেন্টরশিপ দিচ্ছেন। আমিও খুব খুশি এখানে এসে। ইটস এ গ্রেট অনার। আসলে আমি এটা বলতে চাই যে ধন্যবাদ এমন অসাধারণ আইডিয়ার জন্য। ইন্ডিয়াকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিজনেস আর নলেজ একসাথে কাজে লাগাতে হবে। হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনি নিজে একটা ন্যাশনাল মোবিলিটি প্ল্যাটফর্ম বানিয়েছেন, সেটার ব্যাপারে বলুন। অবশ্যই। তো ট্রান্সপোর্টেশন হলো ব্যাকবোন যে কোনো দেশের ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া, রাইট? তো আমাদের প্রয়োজন ট্রান্সপোর্টেশন টু বি সেফ অ্যান্ড সাস্টেনেবল ফর আস টু টেক মোবিলিটি ফরওয়ার্ড ইন দ্য কান্ট্রি। তাই অনেক কাজ করতে হয়, ইমিশনসের মাত্রা কমাতে হয়, কারণ ইমপ্রুভিং নেট জিরো ট্রান্সপোর্ট, আর তার সাথে সাথে সেফটিরও খেয়াল রাখতে হয় ট্রান্সপোর্টেশনের। এটাকেই ফোকাস করে আমরা একটা জিনিস বানাচ্ছি যেটাকে মোবিলিটি বলা হয়, অ্যান ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোলাবোরেটর। আমরা একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হবে, যে কিনা অনেক ডেটা আনবে, মডেলস টুগেদার, যেটা দিয়ে আমরা সলভ করতে পারবো এই মুহূর্তের কিছু হার্ড চ্যালেঞ্জেস আজকের মোবিলিটিতে। Lovely to have you here, sir. থ্যাংক ইউ সো মাচ। We are delighted. Please, sir. থ্যাংক ইউ। চলুন তাহলে ডেকে নিই আমাদের প্রথম আইডিয়াবাজকে। একজন খুব ভালো আইডিয়াবাজ কাকে বলা হয়? যে একটা সাধারণ দেখতে জিনিসকেও স্পেশাল বানায়। যেখানে কারোর দৃষ্টি পৌঁছয় না, সেখানে ওনাদের চিন্তা পৌঁছয়। আর যেখানে সবার দৃষ্টি থাকে, সেখানে তারা দৃষ্টিকোণই পাল্টে দেয়। এরকম অসাধারণ একজন আইডিয়াবাজ আসছেন আমাদের মঞ্চে। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই দীপ ওয়ারাকে। হাই টাইটান্স। হাই। এখনই আসছি। দৌড়ে আসছেন? আমাদেরকে দৌড়াতে হবে? হ্যাঁ, দৌড়াও। কোথায় চলে গেল? পিচ না দিয়ে মনে হয় এটাই পিচ্ছিল, স্যার। ইয়েস। হাই টাইটান্স। আমার নাম দীপ, আর আমি একজন ম্যারাথন রানার। আমার ক্যারিয়ারের শুরুটাও রেসের মতনই ছিল। ওয়েলথ ম্যানেজমেন্টের ট্র্যাকে দৌড়াতে দৌড়াতে 10 বছর কাটিয়ে দিলাম। তারপরে যখন রিয়েলাইজ করলাম যে এখনো আমাকে দৌড়াতে হবে, তখন আমি জব থেকে বিজনেসে সুইচ করলাম। টাইটান্স, আজকে আমার খাওয়া দাওয়ার চয়েসেস অনেক মাইন্ডফুল হয়ে গেছে। আমি আগে এরকম ছিলাম না। আর আমি সুরতে থাকি। যে কোনো সময় উল্টোপাল্টা খাওয়া সুরতের লোকেদের ডিএনএতে আছে। ঠিক বলেছি কিনা প্রতীক? একদম। তাই জন্য আমি বুঝতে পারি যে আমাদের খাওয়া দাওয়ায় ওই সঠিক চয়েসটা নেওয়া খুব চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু এখানে সকালবেলা জল খাওয়ার হোক বা বিকেলের চা হোক, আমাদের খাওয়ার জন্য কিছু না কিছু লেগেই থাকে। ইন্ডিয়াতে এই চ্যালেঞ্জ আরো অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ আমাদের এখানে স্ন্যাকিং শুধু একটা হ্যাবিট নয়, একটা হবি হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা হলো যে যেটা হেলদি হয় ওটা টেস্টি হয় না, আর যেটা টেস্টি হয় ওটা হেলদি হয় না। সেই জন্য ভারতের প্রত্যেকটা এজ গ্রুপকে একটা সঠিক প্রথম স্ন্যাকিং চয়েস দেওয়ার জন্য আমি শুরু করেছি হাচি।
উইথ লাভ। হাচি এমন একটা বেটার ফর ইউ স্ন্যাক ব্র্যান্ড যেটা আপনার হেলদি জার্নির প্রথম সঠিক পদক্ষেপ হতে পারে। আমরা ব্যবহার করি জ্যাগরি, ড্রাই ফ্রুটস, সিডস, রোল ওটস আর ফ্রেশ ফ্রুটস যেমন অরেঞ্জ, পাইনঅ্যাপল, ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি। প্রত্যেকটা স্ন্যাক এত থটফুলি ক্রিয়েট করা হয়েছে যেটাতে প্রত্যেকটা বাইট হবে স্যাটিসফাইং, ডিলিশিয়াস আর এত ফ্লেভারফুল যে একটা বাইটে মনই ভরবে না। আমি হাঁচিকে এমন একটা স্ন্যাকিং চয়েস বানাতে চাই যেটা সবাই এনজয় করতে পারুক কোনো গিল্ট ছাড়া। এই মিশনের জন্য আমার আপনাদের থেকে আস্ক হলো 1 crore in exchange of 10% equity in my company. So Titans, put on your running shoes and let's run this race together. আপনার এই দৌড়ে শুরু করা পিচটা খুবই অসাধারণ ছিল। আমাকে বলুন, আপনি ম্যারাথনের কথা বলছিলেন, ফিটনেসের কথা বলছিলেন, এত কিছু জিনিস আপনি বলছিলেন, এটার সঙ্গে স্টার্টআপের ব্যাপারটা মাথায় কি করে এলো? অ্যাকচুয়ালি কোথাও না কোথাও এটা শুরু হয়েছে আমার ম্যারাথন জার্নি থেকেই। ইট ইজ সেড যে আমাদের যে ফার্স্ট ফুল ম্যারাথনের ট্রেনিং হয় ওতে ইউ আন্ডারগো আ ভেরি ট্রান্সফরমেশনাল শিফট। আমার সাথেও একই হয়েছে। ওই সময় আমার মধ্যে এত সাহস আসলো যে প্রত্যেকটা ফিয়ার আমি পেছনে ছেড়ে অ্যান্ড আই সেড আই উইল সেট অফ অন আ জার্নি উইদাউট আ প্ল্যান, লেটস গো ফর ইট। আর এইভাবেই হাঁচি ধীরে 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 শুরু হলো। টাইটান্স, আমি এখন আমাদের প্রোডাক্টস আপনাদের টেস্ট করাতে চাই। প্রতীকবাবু, আপনি কি খান যে এত হেলদি থাকেন? আমি সবকেই ডাইজেস্ট করে নিই স্যার। থ্যাংক ইউ। ভেরি নাইস কালার, থ্যাংক ইউ। কোয়াইট নাইস। আপনি খাচ্ছেন রোজ আমন্ড, এতে আপনি যে ফ্লেভারটা পাচ্ছেন ওটা রোজ ওয়াটার এর হলো, আর সুইটনেসটা হলো জ্যাগরির। প্রতীক, আপনার জন্য আমি এখানে অরেঞ্জ আর মোকা দিয়েছি, আর রোজ আছে আপনার জন্য, তো আপনি ওটা ট্রাই করতে পারেন। অরেঞ্জ হেজেলনাট আপনার কাছে আছে, অরেঞ্জ হেজেলনাটে ফ্রেশ অরেঞ্জ জুস আমরা স্কুইজ করে দিই। ইট ইজ নট কোনো আর্টিফিশিয়াল সুইটনার নেই। তো এখন আপনি কত ধরনের প্রোডাক্ট তৈরি করতে শুরু করেছেন? রেসিপি কোথা থেকে আপনি অপটিমাইজ করছেন, বা ম্যানুফ্যাকচারিং কোথা থেকে করছেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে আপনি করেছেন, আর কতদিন ধরে তা নিয়ে একটু বলুন। আমি 2023-তে ইনকর্পোরেট করেছিলাম। প্রোডাক্টসের যে রেসিপি আছে ওতে হয়তো আমার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি ছোটবেলার থেকেই ফুডি, আর আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে কনজিউমার্সদের কি পছন্দ হবে। আর একটা স্টেপ নিয়ে, একটার পরে আর একটা স্টেপ নিয়ে আমি সবচেয়ে আগে গ্রানোলা স্টার্ট করলাম রোজ আমন্ড। যখন ওটাকে আমি পারফেক্ট করলাম, তারপরে ধীরে ধীরে আমি অন্যগুলো স্টার্ট করলাম। রেসিপিজের এসওপি একদমই ক্লিয়ার, আপনি এখনো খেতে পারেন, 4 বছর পরেও খেতে পারেন। টেস্ট পুরোই একই রকমই থাকবে। ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই করি, আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখানেই এটা ম্যানুফ্যাকচার হয়। একটা তো আপনি বললেন যে এটা হেলদি অপশন, রাইট? অ্যান্ড আমি এটা লেভেল চেক করছিলাম, আর আমি দেখতে পাচ্ছি যে 100 গ্রামসে এটাতে 482 ক্যালোরিজ আছে, Yes. অ্যান্ড এটাতে 100 গ্রামসে 500 প্লাস ক্যালোরিজ আছে। যদি আমি নর্মাল অন্য হেলদি ব্র্যান্ডসের সঙ্গে কম্পেয়ার করি, তো আমার এই 500 ক্যালোরিজ 100 গ্রামসে অনেক বেশি মনে হচ্ছে। এটা কেন? এটাতে যে আপনি একদম ঠিক বলছেন, এটাতে যে ক্যালোরিজ আছে 100-তে অলমোস্ট 400 to 500 ক্যালোরিজ আছে। এটাতে অ্যাবাউট 14 গ্রামস অফ প্রোটিনও আছে। বাট হেলথের জন্য তো আমার মনে হয় অনেকে সলভ করছে। অনেক অন্য ব্র্যান্ডে প্রোটিন আছে, কিনোয়া চিপস আছে, কিছু না কিছু গাট আছে, ইমিউনিটি আছে। আমি ওটার জন্য সলভ করছি না, আমি সলভ করছি ইন্ডিয়ার টেস্টের জন্য। টেস্ট বললেন, আমাকে একটু ডেটাটা বলুন না। আজ আপনার মান্থলি কত কনজিউমার্স আছেন, আর তাতে কতজন কনজিউমার্স আপনাকে রিপিট করে? B2C-তে আমরা 30% রিপিট রেট আছে, B2B-তে আমাদের 100% রিপিট আছে। যে ফার্স্ট পারচেজ করে নিয়েছে দে বাই রেগুলারলি ফ্রম আস। আর আপনার D2C বিজনেস কত বড়? লাস্ট ইয়ার আমাদের টোটাল রেভিনিউ হয়েছে 72 lakhs, তাতে 50% আমাদের D2C ছিল আর 50% আমাদের B2B। ম্যাডাম, B2B-তে আপনার মার্জিন কত? B2B-তে আমাদের অ্যাভারেজ 25%, আর আদারওয়াইজ B2C-তে? আমাদের 25% কগস আছে, তারপর মোটামুটি 5% আমাদের প্যাকেজিংয়ে যায়, 1% আমাদের শিপিংয়ে যায়, আর বাকি ফিক্সড এক্সপেন্সেস আমাদের 12%। ম্যাডাম, আপনি বলেছেন যে আপনার কনজিউমার রিটেনশন রেট 30%।
আপনি কি জানেন টু অ্যাকোয়ার আ নিউ কাস্টমার ইটস 10 টাইমস মোর ডিফিকাল্ট দ্যান টু রিটেন ইউর কারেন্ট কাস্টমার। যদি আমি এটাকে 30 থেকে 70 করি, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি টু ডু 30 to 70 কনভার্সন? তাহলে প্রথম কথা আপনাকে আমি এটা জানাতে চাইবো যে এখনো আমি কোনো রকমের পারফরমেন্স মার্কেটিং বা মার্কেটিং এক্সপেন্স করিনি। ওটার একটা রিজন আমি আপনাদের জানাতে চাইবো যে আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তো এমন ছিল যে এত টাকা আছে আর এর মধ্যেই করতে হবে। ওই টাকা যদি আমি ইনভেস্টও করতে পারতাম তাহলে খুব ভেবে খরচা করতে হতো। তো এখন যে আপনি টাকা তুলতে চাইছেন আমাদের থেকে, তো 1 কোটি টাকা আপনি কোথায় ব্যবহার করবেন আর বিজনেসকে কত বড় হতে দেখতে চাইছেন? যে 1 কোটি টাকা আপনাদের থেকে আমি চেয়েছি ওটা ফার্স্ট আমি ইউটিলাইজ করতে চাইবো মার্কেটিং এক্সপেন্সে, যেটা হবে অ্যাটলিস্ট অ্যাবাউট 50 লাখ রুপিস। তারপর আমরা টিম বিল্ডিং আর হায়ারিং এ ইউজ করতে চাইবো, কারণ অ্যাজ অফ নাও আমাদের সেলস টিমে কেউ নেই। আমার ওই সাপোর্টটা দরকার টু এনহ্যান্স সেলস। আর তৃতীয়, ওতে অ্যারাউন্ড 20 to 30 লাখ লাগবে, আর এক্সট্রা 10 লাখ আমরা অপারেশন ক্যাপাবিলিটিসকে বাড়াতে চাইবো, আর বাকি 10 লাখ টাকা আমরা কন্টিনজেন্সির জন্য রাখবো কিংবা অপটিমাইজ করার জন্য। চলুন তাহলে প্রথম মার্কেট ডিমান্ড তো এখানেই নিয়ে নিই আমরা, আর জেনে নিই যে লোকেদের এই প্রোডাক্টটা কতটা প্রয়োজন আছে। তো অডিয়েন্স, আপনারা ইনার প্রোডাক্টটা জেনে নিয়েছেন, সব ডিসকাশন শুনে নিয়েছেন, আপনাদের ভোটিং মিটার্স তুলুন আর ইয়েস আর নো এর বাটনটা টিপে আমাদের জানান উনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ডটা ঠিক কত আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। % মানুষের মনে হয় যে এই প্রোডাক্টের প্রয়োজন আছে। চলুন একটা ছোট মার্কেট সার্ভে তো আমরা এখানেই করে দিলাম আপনার। আপনি আমাদের টাইটান্সদের থেকে কি চান সেটা আরেকবার বলে দিন। 1 crore of investment in exchange of 10% equity. প্রফেসর স্যার, আপনার কি মনে হয়? হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য প্ল্যান? তো আমার দুটো বাচ্চা আছে 6 আর 11। ওরা ভালোবাসে এরম ধরনের খাবারের জিনিস, চকলেট অ্যান্ড সো অন। যদি আমি এটা নিয়ে যাই তো ওদের খুবই পছন্দ হবে। চলুন। তো ম্যাডাম, আমি আপনার ক্যালকুলেশন করেছি 72 লাখ আপনার সেল। আমি এটার ভ্যালুয়েশন একটু ঠিক করব অ্যান্ড আই এম উইলিং টু ইনভেস্ট, কিন্তু আমার অফারটা শুনে নেবেন। আপনার যে 72 লাখের সেল, ওটাকে যদি আমি 4 গুণ বাড়াই, বিকজ দিস ক্যাটাগরি ইজ ভেরি মাচ কম্পিটিটিভ প্রথমত। দ্বিতীয়ত 72 লাখকে যদি আমি 4 গুণ বাড়াই, হুইচ ইজ ভেরি রিজনেবল, knowing that you don't have a business background, you are not tracking your customer, and you need lot of hand holding. আমার অফার এটা হবে যেমন 2.8 হয় 4 টাইমস, আমি ওটাকে 3 কোটি করে দিচ্ছি 30 লাখ 10%-এর জন্য অ্যাট দিস ভ্যালুয়েশন। আই থিঙ্ক আপনার এই অফারের ব্যাপারে একবার ভাবা উচিত। আমি আজ হাত মেলাতে পারছি না আপনার সঙ্গে, কারণ আমি এই আইডিয়া বাজের মঞ্চতেই আরও একটা স্টার্টআপে ইনভেস্ট করেছি যাদের সিমিলার প্রোডাক্টস আছে। বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক থ্যাংক ইউ ইউ ম্যাম। অনুপম বাবু, আপনি? যদি আপনি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট পুরোটা পাচ্ছেন তো আপনি সেই সাহায্যটা নিয়ে নিন, আমি অন্যভাবে আপনাকে হেল্প করব। আমি ইনভেস্টমেন্টের জন্য এখনো তৈরি না আপনার সাথে হাত মেলানোর জন্য, কিন্তু আপনার এন্টারপ্রেনারশিপকে দেখে আর ভালো প্রোডাক্টগুলো দেখে আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ টু গেট ইউর বিজনেস টু নেক্সট লেভেল। থ্যাংক ইউ। চলুন, তো আপনার কাছে একটা অফার আছে যেটা সন্দেশ বাবু দিয়েছেন এট দ্য ভ্যালুয়েশন অফ 3 crores, আর যেটাতে আপনি 30 লাখের ইনভেস্টমেন্টও পাবেন। কিন্তু আপনার যে এই 3 কোটি আছে, পরের টার্গেট আমরা 60 কোটির ওপর করব। আই থিঙ্ক আপনার এটা ভাবা উচিত। আমি ফোর্স করব না, এটা আপনার ডিসিশন। তো আপনি পুরো অফারটা বুঝে নিয়েছেন। চলুন তাহলে আপনি বলুন আপনি কি ভাবছেন। সো উইথ অল ডিউ রেসপেক্ট, আপনি যে ভ্যালুয়েশনটা আমায় দিয়েছেন ওটা আমার খুব কম মনে হচ্ছে। উইথ আ প্রজেক্টেড রেভিনিউ অফ 2.5 CR, যার জন্য আমি এত সময় ধরে পরিশ্রম করেছি, আর আই হ্যাভ দ্য পাইপলাইন রেডি ফর ইট। আই এম শিওর অ্যান্ড কনফিডেন্ট এটা তো আমরা অ্যাচিভ করেই নেব। I would like to give a counter offer. 7.5 CR এর ভ্যালুয়েশনে, if you can agree, we can do it for 75 lakhs for 10%.
না, আমার যেটা অফার ছিল ওটাই থাকবে। বড়জোর আমি 4 কোটির ভ্যালুয়েশন করতে পারি, এর বেশি না। উইথ অল ডিউ রেসপেক্ট, এটা আমাদের জন্য ঠিক হবে না এখন। উই আর ইন এ গ্রোয়িং ফেজ, এটা ঠিক হবে না। আই রেসপেক্ট দ্যাট ডিসিশন। আমরা সম্মান করি আপনার ডিসিশনের। থ্যাংক ইউ ভেরি মাচ দীপ, আপনি এখানে এসেছেন। আমরা এটা সত্যিই আশা করব যে আপনি নিজের লক্ষ্যে ঠিকঠাকভাবে পৌঁছন, নিজের ফোকাস নিয়ে ওই কাজটা করে যান, আর খুব তাড়াতাড়ি আইডিয়া বাজার স্টেজে ফিরে আসুন। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ বিং সো মাচ। থ্যাংক ইউ স্যার। বাই।